আরও বিপাকে পুষ্পা। সম্পত্তি সংক্রান্ত মামলায় 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। টেলিফোনে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। ঠিক কি অভিযোগ এই সম্পত্তি সংক্রান্ত মামলায় পার্থ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে? দেখো, জাহাঙ্গীর খান এবং জাহাঙ্গীর খানের স্ত্রীকে দুজনকে কিন্তু 10 দিনের জন্য নিজেদের হেফাজতে নিল ফের পলতা থানা পুলিশ। তুমি দেখেছো যে এর আগে জাহাঙ্গীর খানের যে প্রপার্টি, সেই প্রপার্টি সংক্রান্ত বিষয় তথ্য সংগ্রহ করে পুলিশ, এবং সেক্ষেত্রে উঠে আসে প্রায় 60টির ওপরে দলিল পাওয়া গেছে। যে দলিল হচ্ছে কোনো জায়গায় বিঘার পর বিঘা জমি, কোনো জায়গায় এইরকম একাধিক জায়গায় জমি জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীর নামে রয়েছে। এবং সেইটা একদিকে যেমন তালিকা পুলিশ তৈরি করছে, তার পাশাপাশি জাহাঙ্গীর খানের নামে অভিযোগ জমা পড়ে, জাহাঙ্গীরের স্ত্রীর নামে অভিযোগ জমা পড়ে যে জোর করে জমি দখল থেকে শুরু করে এই যে প্রপার্টি, যেটা যেমন বিজেপি নেতা ফলতার তিনি অভিযোগ করেছেন 2016 সাল থেকে জাহাঙ্গীর খান এবং জাহাঙ্গীর খানের স্ত্রীর নামে একের পর এক সম্পত্তি সেটা কিন্তু বাড়তে শুরু হয়। পাশাপাশি অভিযোগ হচ্ছে যে আরও যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এই জমি সংক্রান্ত বিষয়, তার স্ত্রীর বিরুদ্ধেও জমি সংক্রান্ত বিষয়ে অভিযোগ জমা পড়ে। জাহাঙ্গীর খানকে আজকে অন্য অপর যে মামলায় কাস্টাডিতে ছিল জাহাঙ্গীর খান এবং তার স্ত্রী, তাই দুজনকেই ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করার পরবর্তীকালে এই জমি সংক্রান্ত বিষয় যে মামলা, তাতে এফআইআর, এবং তার সেক্ষেত্রে বলা হচ্ছে যে জোর করে জমি দখলের অভিযোগ, এই রকম একের পর এক অভিযোগগুলো ছিল। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু নতুন করে আরও বিপাকে একেবারে স্বঘোষিত পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান এবং তার স্ত্রী এবং দুজনকেই কিন্তু 10 দিনের জন্য ফের নিজেদের হেফাজতে পেল পলতা থানা পুলিশ। ধন্যবাদ। অভিযোগকারী ঠিকই অভিযোগ শোনাবো। শয়ে শয়ে কোটি কোটি টাকার মালিক রাতারাতি ক্ষমতার অলিন্দে থেকে কিভাবে জাহাঙ্গীর খান হলো, তার জন্য 2022 সালে দক্ষিণ চব্বিশ পরগনা ডিএমের কাছে একটি 200 কোটি টাকার অভিযোগ ছিল এবং তার নামে বেনামে এবং তার ওয়াইফ সারিকা বিবির নামে, স্ত্রীর নামে যে শয়ে শয়ে বিঘে জমি, এই যে অগাধ জমির মালিক, তারা তো নিজেকে জমিদার ভাবতেন। তা ও জমিদার হতে গেলে জমির দরকার, তার জন্য অনেক ক্ষেত্রেই বল প্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে এই জমি লুট করেছে, তাদের নামে রেকর্ড করে নিয়েছে। এই রকম প্রায় 80-100 বিঘের জমির আমি রেকর্ড তথ্য সহকারে ফলতা থানা ইডির কাছে আমরা জমা দিয়েছি এফআইআর করবার সময়। তার মধ্যে তার যে বাড়িটা আছে 3 তলা, সেটাও অবৈধভাবে হয়েছে। ফলতাতে একটা ক্রিমিনাল মাফিয়াকে মুক্তির জন্য একটা ইনসিডেন্ট 16 তারিখে ঘটেছিল। তার পরিপ্রেক্ষিতে 3টি মামলা ফলতাতে মোট হয়েছে, এবং এই মামলাগুলিতে সমস্ত আমাদের যে বিএনএস এর যে সমস্ত ধারা রয়েছে এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস, যেহেতু পুলিশ এবং সিএপিএফ এর উপর হামলা করতে এসেছিল, যদিও সফল হয়নি, খুব শক্ত হাতে মোকাবিলা করেছে ওখানে পুলিশ এবং আধা সেনা। তা আমরা আমাদের যে সমস্ত সেকশনগুলো রয়েছে, বিশেষ করে 3/4 ইএস অ্যাক্ট, এই অ্যাক্ট আমরা লাগিয়েছি 3টেতে। এদের প্রপার্টি অ্যাটাচমেন্ট করে সরকার ক্ষতিপূরণ আদায় করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।